আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার বোন আর ভাইয়ের মেয়েরা সবাই মিলে বের হয়েছিলাম ঘুরতে। এই রাজবাড়িটাতে অনেক দিন ধরেই ঘুরতে যাব করে আর যাওয়া হচ্ছিল না, তাই ফাইনালি আজকে চলে গেলাম। কিন্তু গিয়ে দেখি রাজবাড়ির গেটে তালা দেওয়া, কিন্তু এসেই যেহেতু পড়েছি, না দেখে তো আর যাব না। আরে ভাই, আমরা তো বাঙালি, বুঝতেই পারছেন, দরকার হলে দেওয়াল টপকে ভিতরে ঢুকবো। তাই দেওয়াল টপকে সবাই মিলে ভিতরে ঢুকে পড়লাম। এখানে শুধু আমরা না, আরও অনেকেই এই রাজবাড়িটা দেখতে আসে। যারা দেখতে আসে সবাই কিন্তু এই দেওয়াল টপকেই ভিতরে ঢুকে, কারণ এখানে কয়েকটা ফ্যামিলি থাকে। ওই ফ্যামিলিগুলোর বাইরে থেকে মানুষ আসা পছন্দ না, কিন্তু এটা ওনাদের বাড়ি না, ওনাদেরকে থাকতে দেওয়া হয়েছে। এই বাড়িটা দেখে কেমন জানি একটা ভয় লাগছিল। আসলে এখানে থাকাটাও অনেক রিস্ক, ওনারা কতটা রিস্ক নিয়ে এই বাড়িটাতে থাকে। এখানের প্রত্যেকটা দেওয়াল একদম মোটা করে করে ফেটে গেছে। তার উপর আবার এখানে বড় বড় গাছের শেকড়ও ছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন, বাড়ির ছাদ পর্যন্ত ভেঙে পড়ে গেছে। এই বাড়িটাও যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। এখানে দেখতে আসাও কিন্তু রিস্কেরই ব্যাপার। কিন্তু এখানে অনেক মানুষের মুখেই আমি এ বাড়ির নাম শুনেছিলাম, তা সবাই অনেক আগ্রহী ছিলাম এটা দেখার জন্য। সেজন্যই আসলে সবাই মিলে চলে আসা। এখানে শুধু এই এই বাড়িটাতেই, মানে এই জায়গাটাতে শুধু ওনাদের মন্দির আছে, যেটাকে ওনারা খুব সুন্দর করে সংস্কার করে রেখেছেন। আর সবগুলো বাড়ি একদম জরা জীর্ণ অবস্থা, মানে খুব রিস্কে ওনারা প্রতিটা মুহূর্তে এখানে থাকছেন। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এখানেই কিন্তু মানুষ থাকে। এই যে জানালা খোলা, এখানেও মানুষ থাকে। আমি চিন্তা করে বল পাই না আসলে ওনারা কিভাবে এখানে থাকে। যে কোনো মুহূর্তে তো বিল্ডিংটা ভেঙে পড়তে পারে। এই যে এটা হলো একদম সামনের ফটকটা, মানে সামনের অংশটা। এটার একদম খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ। প্রত্যেকটা বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের অবস্থায় সবচেয়ে বেশি খারাপ। এখানে দাঁড়াতেও ভয় লাগছিল, কখন যে ভেঙে পড়ে, দুই একটা ইট কখন ভেঙে পড়ে মাথার উপর। এটাই হলো রাজবাড়ির পুরো দৃশ্যটা। এই যে একটু সামনে গেলে এই সামনের বিল্ডিংটাতে এই যে এই পাশে একটা ফ্যামিলি থাকে, আবার এই পাশেরগুলোতে আমার মনে হচ্ছে না এখানে কোনো ফ্যামিলি থাকে, তবে এর পিছনের অংশে মনে হয় কিছু একটা আছে। ওনারা ওইদিকে যাচ্ছে, আমরা দেখতেছি। আবার এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মহিলা বসে আছে, এখানেও একটা ফ্যামিলি থাকে। তারপর আমরা খুবই ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে সবাই মিলে চলে আসলাম ফুচকা চটপটি খেতে। এই দোকানের চটপটিগুলো খুবই টেস্ট ছিল।